আমাদের পাসপোর্ট কন্ট্রোল ব্যাগেজ ড্রপ সব হয়ে গেছে। এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। খুব আওয়াজ হচ্ছে, হয়তো শোনা যাবে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইরানের ওপর দিয়ে। এই মা সাংঘাতিক বৃষ্টি হচ্ছে এখানে। এখন টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা দেখলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা হোটেলে চেক ইন করে এখন একটু খেতে বেরোলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি অর্ডার দিলে? আমরা এই একটা অর্ডার করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে দেখতে পাচ্ছ 5:30 বাজেনি এখনো। আর এত ভোর ভোর আমরা কেন উঠেছি, কি বৃত্তান্ত, সেটা দেখতেই পাবে একটু পরে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো কদিন ধরেই দেখতে পাচ্ছিলে আমরা কিছু কেনাকাটা করছি। তারপরে তোমাদেরকে বলেছিলাম না, একদিন আমরা দুবাইতে একটা জায়গায় গিয়েছিলাম সকালবেলা প্রশান্ত অফিস থেকে। তো বলেছিলাম একটা কাজে যাচ্ছি, কি কাজে পরে বলবো। তো ওটা ভিসার জন্য গিয়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি আমাদের মানে কি বলবো, খুব মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ বলতে পারো। যাচ্ছি হচ্ছে আমরা টার্কি বা তুর্কি। তো এখন তো ভীষণ গরম, জানো এই সময়টা প্রচণ্ড এখানে তো গরম। তো ওখানকার ওয়েদার হয়তো ভালো হবে। তো যাই হোক, এখন সকাল সকালই আমরা উঠে রেডি হয়ে গেছি। আমাদের সমস্ত প্যাকিং লাগেজ টাকা সব কমপ্লিট, কালকে রাত্রে সব হয়ে গেছে। জাস্ট এখন বেরোবো। আর এখানে বাড়ির সামনে থেকেই ট্যাক্সি পাওয়া যায়। আমরা আগে যখন কোথাও যেতাম ট্যাক্সি আগে থেকে বুক করে রাখতাম, বাট এবারে আর করার দরকার নেই, কারণ আমাদের বাড়ির সামনে থেকে সারাক্ষণই ট্যাক্সি পাওয়া যায়। তো এখন থেকে জার্নিটা আমাদের স্টার্ট হচ্ছে। দেখতে পাবে সুন্দর সুন্দর ব্লগ তোমরা। আর আজকে শুধু এখান থেকে মানে আমাদের এখান থেকে শারজা থেকে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি শারজা থেকে টার্কি। তো সেই জার্নিটা দেখাবো। তারপরে কাল থেকে তো পর আরও অনেক ব্লগ থাকবে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পরেই আমাদের এই ট্রিপটা কিন্তু ছিল। সোশ্যাল মিডিয়ায় টার্কি নিয়ে যখন বয়কট চলছে আর সেটা যখন তুমুল পর্যায়ে, তখনই আমরা টার্কিতে। এপ্রিলের 20 তারিখ নাগাদ আমাদের ভিসা চলে এসেছিল। আর তারপর থেকেই আমাদের প্ল্যানিং শুরু। তখনও আমরা কেউ ভাবিনি যে আমাদের দেশের পরিস্থিতি এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছবে। পেহেলগাঁয়ের ঘটনার পর থেকেই প্রত্যেক ভারতবাসীরই মন ভীষণ ভীষণ খারাপ। আর তারপরেই যখন জানা গেল যে দেশটাতে আমরা যাচ্ছি সেই দেশটা পাকিস্তানকে সাপোর্ট করেছে, তখন মনটা আরো খারাপ হয়ে গেল। ঘটনাটা যদি পরে ঘটতো তাহলে হয়তো আমরা প্ল্যানই করতাম না, হয়তোবা টার্কি আমাদের যাওয়াই হতো না। টার্কি যখন গিয়েছিলাম তখন সেই সমস্ত ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হয় না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। চলে এসেছি আমরা শারজা এয়ারপোর্টে। শারজা থেকে ইস্তানবুল, এটাই হবে আমাদের জার্নি। আমরা যে ফ্লাইটে যাচ্ছি সেটা হচ্ছে এয়ার আরবিয়া। লাস্ট ইয়ার যেরকম আমরা জর্জিয়া আর আর্মেনিয়ায় গিয়েছিলাম এয়ার আরবিয়াতে, ঠিক এবছরও সেরকমই যাচ্ছি। টার্কি যাওয়ার ভিসা পেতে আমাদের লেগেছে মাত্র 1 উইক, মানে অ্যাপ্লাই করেছি তার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা ভিসা পেয়ে গেছি। আর এই ভিসার ভ্যালিডিটি মোটামুটি 3 মাস থাকে। আমাদের পাসপোর্ট কন্ট্রোল ব্যাগেজ ড্রপ সব হয়ে গেছে। এবার আমরা একটুখানি লাউঞ্জে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, তারপর সিকিউরিটি চেকিং আছে। বোঝায় না এখানে সমস্ত স্যালাড দেখবো। এটাতে কি সুইট, এটা হচ্ছে বেকড বিনস। হ্যাঁ, রুটি ওদিকে আছে, তুমি নিতে পারো। পটেটো ওয়েজেস, chicken sausage, scrambled egg, upma, sambar, chicken keema, paratha,
শিরকুরমা, সিমাই, এটা আছে অনেক। আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি, এবার প্রশান্ত গেছে। তো ব্রেকফাস্টে তো তোমরা দেখলে অনেক কিছুই আছে। তো আমি এখানে স্যান্ডউইচ নিয়েছি, ওয়েজেস নিয়েছি, মানে পটেটো ওয়েজেস, তারপরে বেকড বিনস আর স্ক্রাম্বল এগ আর কফি নিয়েছি নিজের জন্য। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে, আর এখন একটু বসে আছি, আর একদম পুরো সূর্যের আলোটা মুখের উপর পড়ছে। যদিও খুব একটা গরম ভেতরে লাগছে না, মানে সূর্যের আলোতে গরম তাপটা লাগছে না, কারণ এসি চলছে এখানে। আর এখানে বসে বসে দেখছি সাড়ে 9:25 আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট। এখন দেরি আছে, এখন 7:30 বাজে, 7:38, তাই তো 7:38 বাজে। আমরা 2 বছর আগে যখন জার্মানি গিয়েছিলাম পুষ্করের ওখানে, তখন আমরা এই টার্কিতে আমাদের ছিল, লেওভার ছিল 2-2.5 ঘন্টা মতো। তো টার্কি হয়ে গেছি, আবার আসার সময় টার্কি হয়ে এসেছিলাম, টার্কিশ এয়ারলাইন্সে গিয়েছিলাম। আর তখন থেকেই আমাদের মনের মধ্যে ছিল যে না, এখানে আসতে হবে, একবার ঘুরে যেতে হবে। তো ফাইনালি 2 বছর পর আমরা যাচ্ছি। টার্কি এয়ারপোর্টটা দুর্দান্ত, আমার খুব ভালো লেগেছিলো। বিশাল এয়ারপোর্ট। আমরা বলি দুবাই এয়ারপোর্ট এত বড়, কিন্তু টার্কি এয়ারপোর্ট, যেটা ইস্তানবুল। টার্কিতে তো অনেকগুলো এয়ারপোর্ট আছে, ক্যাপাডোসিয়া আছে, সব জায়গাতে, সব ছোটো ছোটো সিটিতেই আছে। বাট ইস্তানবুলের এয়ারপোর্টটা দুর্দান্ত, দারুণ। কিন্তু আমরা এখন এখান থেকে, এটা তো শারজা এয়ারপোর্ট, এখান থেকে আমরা ইস্তানবুলেই যাচ্ছি। তারপর ওখান থেকে কী করছি না করছি তোমরা দেখতেই পাবে। এই তো গেট নাম্বার 23। তাহলে ফাইনালি যাচ্ছি। আমাদের সব হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, জাস্ট ওয়েট করছি, বোর্ডিং স্টার্ট হবে এক্ষুনি। আমাদের বাস এসে গেছে, আর ফ্লাইটটা যেখানে আছে, মানে প্লেনটা, সেখান অবধি বাসে করে নিয়ে যাওয়া হবে। তো আমরা বাসে উঠে পড়লাম। বাসে কিন্তু ভালোই ভিড় ছিল, আর এর থেকেই বোঝা যাচ্ছে যে ফ্লাইট কিন্তু পুরো ভর্তি থাকবে। এয়ার আরেবিয়া হচ্ছে একটা বাজেট এয়ারলাইন্স। অন বোর্ড এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা এখানে নেই, আর খাবারটা ওরা দেয় না, সেটা কিনে খেতে হয়, মানে ফ্লাইট ফেয়ারের সাথে ইনক্লুডেড থাকে না। ফ্লাইট বুক করার সময় হয় তোমাকে পে করে খাবার অর্ডার করে রাখতে হবে, আর না হলে ওই অন বোর্ড তুমি খাবার অর্ডার করতে পারো। Dear guests, today we have fully booked flights for this reason. Smaller items as backpack trolleys. Our passengers speaking through one. ঠিক আছে, তুলে দাও। তো আমরা বসে পড়েছি ফ্লাইটে, আর সিটটা খুব ভালো পেয়েছি আমরা, তাই না? মানে কোনো উইংস নেই, কিছু নেই, একদম ক্লিয়ার, একদম জানলার ধারে। এখানে লেগ পিসটা মোটামুটি ঠিকঠাক, খুব ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়, ঠিকই আছে। আর যেরকম তোমাদের বললাম, সামনে কোনো স্ক্রিন নেই, আর মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, এমিরেটসের মতো ব্ল্যাঙ্কেটস, পিলো, খাবার এসব তুমি পাবে না, মানে 1 কাপ জলও পাবে না, বাট ঠিকই আছে। কিরকম আবছা ধোঁয়াশা লাগছে দেখো। অ্যাকচুয়ালি প্রচণ্ড হিউমিডিটি, গরম তো সাংঘাতিক, 45-48 তো এরকম থাকেই, মানে ফিলস লাইক তো 50 বলা যায়। তো এরকম সারা দিনই থাকে, উপর থেকে এরকম একটা হেজি ব্যাপারটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি।
ফ্লাইট তো টেক অফ হয়ে গেছে, আর যেহেতু 4:30-র সময়, ভোর 4:30 ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এবার ঘুম পাচ্ছে তো এখন জাস্ট ঘুমোবো, আর কিছু করবো না। পেট ভর্তি, একটু জল খেলাম, এবার জাস্ট একটু ঘুমোবো, কারণ 4 ঘন্টা 55 মিনিট লাগবে শারজা থেকে ইস্তানবুল অবধি। তো মানে আমাদের দুবাই থেকে কলকাতা যেতে যেরকম টাইম লাগে এমিরেটসে, সেম টাইম। তাহলে এখন ঘুমিয়ে পড়ি, বলো, আরামসে 4 ঘন্টা ঘুমোই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইরানের ওপর দিয়ে। এখনই পাইলট সেটা অ্যানাউন্স করলো। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না ওপর নিচ। জানি না, মানে দেখা যাচ্ছে না একদম। ল্যান্ড করার সময় হয়ে গেছে, মানে ল্যান্ড করবে এবার। পুরো কালো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে ইস্তানবুল ফ্লাইট থেকে সিটিটা এত সুন্দর লাগে দেখতে, ভেবেছিলাম মানে দেখাতে পারবো, বাট না, পুরো সাদা। এখানে আমার যতদূর মনে হয় ওয়েদারটা সানি নয়, কারণ ভালোই মেঘ করে আছে। বাট 2 দিন আগেও ওয়েদার যে দেখছিলাম, 10 দিনের ওয়েদার, বৃষ্টিও পড়ছে। এই যে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো 2 দিন আগেও দেখেছিলাম যে সানি ওয়েদার থাকবে, বাট এখন তো দেখছি সাংঘাতিক মেঘ আর বৃষ্টি। আমরা ঘুরবো কি করে? দেখতে পাচ্ছ, জার্মানিতে যখন আমরা গেছিলাম তখন ফ্র্যাঙ্কফুর্ট নাচেও যখন এরকম গ্রিন দেখা যাচ্ছিল, মনে আছে? পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ওই আর কি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা ছাতা সবই এনেছি, বাট কি অবস্থা, সাংঘাতিক বৃষ্টি। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। ওয়েলকাম টু টার্কি। এখানে এখন টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা দেখলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, আমাদের ল্যান্ড করতে দাঁড়াতে একটু কমেছে, কিন্তু দুবাইতে যেখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানে হচ্ছে 14। আমরা কিন্তু সেরকম কিছু একেবারে শীতের জামা কাপড় আনিনি। একটা জ্যাকেট এনেছি আমি, তাও 2টো সোয়েটার এনেছি, আর ও একটা জ্যাকেট এনেছে, জানি না। এখানে সবাই বলে তুর্কি। ফ্লাইট নাম্বারটা হ্যাঁ দিচ্ছি, নেট কানেক্ট করতে হবে। হ্যাঁ, আমাদের পাসপোর্ট কন্ট্রোলার হয়ে গেছে, মানে 2 মিনিটও লাগেনি, ফটাফট হয়ে গেল। কিছুই মানে জাস্ট দেখলো যেরকম ভাবে করে আর কি দুবাইতে, সেম, কিছুই করেনি। আর কি হলো? হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে এখন আমরা কিছুতে কানেক্ট করতে পারছি না নেটটা, আমি বুঝতে পারছি না কেন কানেক্ট করতে পারছি না। আমাদের এখনই একটা সিম নিতে হবে আগে। G9321 28, তার মানে ওদিকে 18 ওদিকে। এবার লাগেজ ক্লেম করার জন্য এখানে সব বোর্ডে দেওয়া থাকে। সঙ্গে সঙ্গে পেয়ে গেলে? হ্যাঁ, তো আসতে না আসতেই পেয়ে গেলে। এ মা, আসলে বৃষ্টি হচ্ছে তো, এগুলো এরকমই, একবার
ইউজ করার পর এটা কাচতেই হবে, এখান থেকে ঘুরে চলে যাওয়ার পর কাচতে হবে, পুরো নোংরা। এগুলো আমরা কিনেছি, এসে গেছে, দাও দাও আমাকে দাও, ধরেছি। এই তো এটা আমাদের, সাবধানে দেখো, বেশি টানাটানি করো না। চলো, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে না? তোমাদেরকে বলছিলাম এয়ারপোর্ট থেকে আমরা সিম কিনবো, বাট আমরা সেটা কিনিনি। তার কারণ আমরা গিয়ে দেখলাম সিমের দাম কিন্তু অনেকটাই বেশি। তো আমরা কি করলাম, আমরা অন্যান্য বারের মতোই ই সিম নিলাম। এই ই সিম যথেষ্ট ভালো নেটওয়ার্ক থাকে, আর এটা অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। এই গাড়িতে যেতে যেতেই আমি আর প্রশান্ত দুজনেই অনলাইনে ই সিম নিয়ে নিলাম। কত স্পেস, জায়গা কত দুদিকে বসার। বৃষ্টি হচ্ছে, আমাদের ঘোরাটা নষ্ট হবে আজকে। বৃষ্টি হচ্ছে, জানি না, আমাদের বিকেলবেলা থেকে আমাদের মানে সব প্ল্যান করা, কোথায় যাব কি করব সব ভেস্তে যায় মনে হচ্ছে প্ল্যান। আর কি ঠান্ডা, এই জ্যাকেটে মানছে না, কি ঠান্ডা, পুরো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পুরো কাঁপছি থাপ্তাপ করে। মানে 14 ডিগ্রি, মানে আমার কাছে তো ঠান্ডাই, আমি এমনিতে একটু শীত কাতুরে। আমাদের যে ওখানে দুবাইতে মোটামুটি 14 ডিগ্রি হলে মানে ভালো শীত পড়েছে বলা হয় না, শীতলতম দিন বলা হয়। সেখানে খুব মানে ইয়ে হয়েছে, কি বলে, ঠান্ডা লাগছিল। এই বৃষ্টিটার জন্যই মানে ঠান্ডাটা বেশি পড়েছে। আমরা সিটির মধ্যে ঢুকে গেছি, সিটির মধ্যে আমরা চলে এসেছি, এবার হোটেলে ঢোকার অপেক্ষা। এই হচ্ছে আমাদের হোটেল, একদম রোডের ওপরেই, ইস্তানবুল রয়্যাল হোটেল। বাবাই তো পড়ে যাচ্ছি গো। চলো, দেখো আমাকে দাও একটা, এখানটা তুমি ওঠো। কি এটা কি দিয়েছে, এটা তো কিছু দেখাই যাবে না এখান থেকে, কোনো ভিউই নেই। আমরা হোটেলে চেক ইন করে এখন একটু খেতে বেরোলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে, দেখি কি খাবার পাই। এদিকে যাবে না ওদিকে যাবে? কি অর্ডার দিলে? আমরা এই একটা অর্ডার করলাম, এটা হচ্ছে চিকেন গ্রিল চিকেন, তার সাথে আরো স্যালাড ফ্যালাড, রাইস ফাইস কি সব আছে। 665 টার্কিশ লিরা। এখানে আবার ব্রেড দিয়ে গেছে, কেন এগুলো কে খাবে আমি জানি না, লুচির মতো দেখতে ব্রেডগুলো। এই প্ল্যাটারটা নেওয়া হয়েছে, এতে রাইস রয়েছে আবার একটুখানি, স্যালাড এক গাদা, বিশাল একটা লঙ্কা, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস এইসব, এখানে সঙ্গে ব্রেড। তো আমাদের পেটটা একটু ঠান্ডা হলো, শান্তি হলো, খাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চই করলাম আর কি, লাঞ্চ ডিনারও বলতে পারো, এত খাওয়া হয়েছে, প্রচণ্ড হেভি ছিল খাবারগুলো। তো যাই হোক, আজকের এখনকার ব্লগটা শেষ করছি এখানেই। একটু পরেই আমরা ফ্রেশ হয়ে আবার বেরোবো, তখন থাকবে আরও একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা।